হ্যালো, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখো, রাত পোয়ালেই ভোট, মানে কালকে রাতটা পেরিয়ে গেলে ভোট। শনিবার দিন আর ঠিক শুরু হয়ে গেছে বিজেপির টর্চার, অত্যাচার। সেটা কোথা থেকে শুরু হয়েছে? সেটা সোনাচুরা থেকে শুরু হয়েছে। আর এই অত্যাচারটা কারা করছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো। বিজেপির ছেলেরাই শুরু করেছে প্রথমত। তার কারণে প্রত্যেকটা দোকান বাড়ি ঘরদর সব জ্বালিয়ে দিচ্ছে বিজেপিরা। এটা আমি বলছি না, আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, রিপাবলিক বাংলায় কিন্তু একটু বাড়তি দেখাচ্ছে। হ্যাঁ, আর যে গন্ডগোলটা অ্যাকচুয়ালি আমাদের নন্দীগ্রামে থাকি, অ্যাকচুয়ালি যে গন্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার নিয়ে গন্ডগোল হয়েছে। কোনো পার্টিগত দিক কোনো কিছুই ছিল না। যে মহিলাটা মারা গেছে, ওনার ছেলেও আহত হয়েছে, উনিও আহত। তার কারণ হচ্ছে মা ছেলে দুজন দু পার্টি করতো, তো সেই নিয়ে সমস্যা হয়েছে। মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়, সেখানে বিজেপির লোক ঢুকে যায়, ঢুকে গিয়ে ওনার মাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করে ফেলে। এবার কি হয়, এটাকে নিয়ে একটা রাজনৈতিক বড় একটা ইস্যু তৈরি করেছে। সকালবেলা থেকে আমাদের নন্দীগ্রামপুরে যেখানে সেখানে ওরা আন্দোলন শুরু করে দিয়েছে, অবরোধ শুরু করে দিয়েছে, টিয়ার ফেয়ার জ্বালিয়ে কারো দোকান আগুন ধরিয়ে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখতে পাচ্ছ। এরা ঠিক এটাই করছে। তার কারণ কালকে যেহেতু অভিষেকটার মিটিং ছিল, মানে এত পরিমাণে লোক হয়েছে, যেটা দেখে শুভেন্দু অধিকারী সহ্য করতেই পারেনি। আর এইসব করে কি ভাবছে যে মানুষ ভোট দিতে যাবে না? যে যার নিজস্ব স্বাধীনতা, নিজস্ব নৈতিক নিজের অধিকার ভোট, আপনি যতই কষ্ট হোক না কেন আপনাকে দিয়ে আসতেই হবে আপনার বুথে। ওরা এটা শুরু করেছে যে মারামারি যুদ্ধ করে এভাবে প্রত্যেকটা ভোটারদের ভয় দেখিয়ে থাকলে কেউ ভোট দিতে যাবে না। ভোটটা আপনাকে ভোট দিতেই হবে। এটা আপনার নৈতিক অধিকার, আপনি একজন দেশের নাগরিক, ভোটটা আপনাকে দিতেই হবে। আর ওরা যতই ভয় দেখাক না কেন আপনাকে ভোট দিতে যেতেই হবে। আর আমাদের এলাকাতে আমি যেখান থেকে শুরু হয়নি, তো হ্যাঁ শুরু হলেও তো হয়েই যেত। তার কারণ বিজেপির ছেলেরা, তোমাদেরকে আগেও আমি দেখেছি, রাত্রিবেলা করে আমাদের এসে সমস্ত ফ্ল্যাগ সবকিছু ছিঁড়ে দিচ্ছে। কালকে রাতেও এখানে আমি একটা গাছ দেখিয়েছিলাম, আমাদের একটা গাছ বানিয়েছিলাম আমাদের ফ্ল্যাগ দিয়ে। তো কালকে রাতে ওটাকে ভেঙে দেয়, তো আমি আবার নিয়ে আসি ওটাকে, নেশা আবার নতুন করে তৈরি করে আবার ওই একই জায়গায় গাছটা দিই। তো ওরা কোনো রকম ভাবে ওই গাছটাকে কালকে রাতে, মানে রাতের অন্ধকার ছিল, ওদের তো কোনো ক্ষমতা নেই দিনের আলোতে। রাত্রিবেলা এসেছিল, এসে রাত্রিবেলা ওরা সমস্ত ফ্ল্যাগগুলো নিয়ে গিয়ে দেবাংশীতে সমস্ত পোস্টার ছিঁড়ে মানে খালের জলে ফেলে দেয় এবং পোস্টারগুলো সমস্ত ছিঁড়ে নিয়ে চলে যায়। এটা নিয়ে আমরা যদি কোনো কিছুটা ইস্যু তৈরি করতাম, তাহলে বিশাল ভাবতো যে আমাদের এলাকার একটা গন্ডগোল শুরু হয়ে যেত। কিন্তু আমরা তা চাই না। ধর্মে কিন্তু সইবে না মানুষের উপরে এত অত্যাচার। আর সেটা সম্পূর্ণ দোষ দিচ্ছ আমাদের অভিষেক ব্যানার্জি বলে গিয়েছিল মারামারি করতে, সে নিশ্চয়ই সবাই দেখেছে। আর এটা থেকে প্রত্যেকটা মানুষকে সতর্ক হওয়া উচিত, আসলে বিজেপি কি চায়, বিজেপির ছেলেরা কি চায়। হ্যাঁ, আমাদের এখানে শুরু হয়নি, হয়তো শুরু হলে আমি তোমাদের পুরো ভিডিওটা দেখবো এক্সুয়ালি অত্যাচারটা করছে কারা। শুধু দেখতে থাকো তোর নন্দীগ্রামে গন্ডগোলটা কারা পাকাচ্ছে। এরপরে বলবে তৃণমূলের ছেলেরা কর্মীরা মারামারি করছে, গন্ডগোল করছে। তাই আপনাকে অনুরোধ করছি, বিশেষ করে আপনি আপনার ভোটটা দেবেন, আপনাকে বোঝাতে হবে। এভাবে যদি ওদেরকে আপনি যদি আপনার ভোটটা যদি না দিতে যান, তাহলে বিজেপি কিন্তু সে একরকমভাবে ক্ষমতায় দখল করবে, শাসন করবে। আর সবাইকে সতর্ক থাকতে হবে 2021-এর মধ্যে শুভেন্দু অধিকারী যেন 2 নম্বরই না করতে পারে। তাই আপনার ভোটটা আপনাকে বুথে গিয়ে দিয়ে আসতে হবে। দেখো একটা কথা বলছি, জন্মেছে যখন মরতে হবে, তাই লড়াই করেই আমরা মরবো।